হ্যালো বন্ধুগণ, বন্ধুগণ আমি আছি এখন এই যে বলিয়াপাড়া রাজবাড়ি। ওই যে আমার কামরুল চাচা উঠে গেছে, কি করবো আর আমার না কয়ে চলে যাচ্ছে। যাই হোক বন্ধুগণ, আমরা আছি যে বলিয়াপাড়া ২৫০০ উপজেলা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এই যে রাজবাড়ি মুকিরা রাজার এই প্রাসাদটা আছে এখানে এখনো। এই যে প্রায় ধ্বংসর পথে এগিয়ে গেছে। এই যে দেখেন, আমার এত ঘোরার শখ, জিতে যায় সেটি খেলে দেখি কী করবো, তাই না ভিডিও করলাম। এখন ভেতরে ঢুকবো। কোন দিক দিয়ে সিঁড়ি? চাচা তুমি কোন দিক দিয়ে উঠছো? আচ্ছা, আমি এখন যাচ্ছি যে সিঁড়িতে উঠবো। এখন দেখা যাক কোন দিকের সিঁড়ি। আমি তো আসিনি কোনোদিন। দেখি যে এই ভাইটা আছে, এই যে ভাই আগে উঠছিল দেখেন, এই তাই আমি তার পাশাপাশি যাচ্ছি। আচ্ছা, এই যে সিঁড়ি দেখেন, এই তো সুন্দর, এই এত সুন্দর সিঁড়ি, বাপ রে বাপ। এই রাজারা এলে কি আপনাদের উঠছে? আমি তো বুঝতেই পারছি না, আল্লাহ আমি উঠতেই পারছি না। দেখছে বন্ধুগণ, এই যে রাজা কেমনে উঠছে এই পাখে। এই যে রায়ন ওরফে পাচ্ছি কি তোমার এগুলো রাজারা যে কেমনে চলছে এর মধ্যে দেখেন না কি অবস্থা। এই যে দেখছেন এত ছোট ছোট রুম, তার মধ্যে জনগণ এসে হাগে দিয়ে গেছে। এই কত সুন্দর করছিল, কিন্তু কি করবো, ডিজাইনটা মোটামুটি ভালো আছে, কিন্তু সিঁড়ি উঠতে তো মনে করো যে দেখছেন একটা সিঁড়ির হাইট, একটা ধাপের হাইট হচ্ছে আপনার 1 ফিট। তাহলে আগের লোকজন কীরকম লম্বা ছিল দেখেন, আপনারা দেখলে বুঝবেন। দেখেন কতখানি করে হয়েছে একটা ধাপ। এদিক থেকে আবার নামাও যায়, সিস্টেমটা সুন্দর করছে। এই যে রাজাটা মুগিরা, এই রাজা ঐতিহাসিক বর্ণনা হচ্ছে তিনি ছিলেন আগে একজন খাজনা আদায়কারী। পরবর্তীতে তিনি ব্রিটিশরা আসার পরে তাকে রাজা হিসেবে ঘোষণা করেন। তারপরে তিনি এখানে একটা প্রাসাদ তৈরি করছিলেন। এই যে দেখেন বর্তমানে অবস্থা। এই যে তিনি তার সকল সম্পদ বিক্রি করে চলে গেছেন ইন্ডিয়ায়, কিন্তু শুধু এই প্রসাদের জায়গাটা বিক্রি করেননি, কারণ তিনি তার এক মেয়েকে এখানে নারায়ণগঞ্জেই বিয়ে দিছিল, যার কারণে তিনি এই প্রসাদটা ছেড়ে রেখে গেছেন। এই যে দেখেন বর্তমান পরিস্থিতি, এই যে বর্তমানে দেখেন কি অবস্থা। এখানে নামার জন্য সিঁড়ি আছে, তিনটা সিঁড়ি আছে দেখেন বন্ধুরা। এই যে এত খাড়া করছে সিঁড়িগুলো দেখছেন, এত খাড়া করছে, মানে উঠা নামা করতে খুব কষ্টকর। আমি তো ভাবছি ইটি ওই যে কাঠের ইয়ে দিয়ে আটকাইছে। বর্তমান পরিস্থিতি প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। কথা বলে বের হয়ে যাও। দেখেন বর্তমানে জমিদারের নাম ছিল মুগিরা। চাচা কিছু বলেন না কেন? এত বড় সিঁড়ি, এখন ডাইরেক্ট খারাপ সিঁড়ি একবারে, বাবা রে নাম দিতাম। এটা দিয়ে নামবো, এটা কি একটা রুম। বর্তমান পরিস্থিতি দেখেন, কার ভিতর কিসের গাছ উঠছে, এটা যাতেই তো ভয় লাগতেছে। দেখেন যে ভাঙে গেছে প্রায়, এই যে ফাটল ধরে আছে।
খুব রিক্সি জায়গা, তারপরও আমরা উঠছি অনেক কষ্ট করে। এই দেখলে চ্যানেল ছিল, এখান থেকে অ্যাঙ্গেলগুলো খুলছে, খোলার কারণে তারপরেও আরও মনে হয় যে দুর্বল হয়ে গেছে, কখন ভাঙে উঠবে তার ঠিক নেই। তারপরও আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখানে উঠেছি। আমরা কি এখান থেকে ভালোভাবে ফিরে যেতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। এখন আমরা নিচে নামতে পারবো কিনা এটাও বুঝতে পারতেছি না, কোন দিক দিয়ে উঠলাম আর কোন দিক দিয়ে যাবো। এই যে আমার আরও ভাই আসতেছে, এই যে দেখছেন আসতেছে। তো আমার একটা ছবি তোলা আমার হ্যাঁ, প্রশাসনের ভাইয়ের ক্যামেরা তো অস্থির ক্যামেরা। এই দেখো আমার চাচা, চাচা কিছু বলেন। আমরা আছি জমিদার বাড়ি গেটে কিছু দৃশ্য দেখার জন্য। আচ্ছা, আপনারা চাইলে আসতে পারেন আমাদের এই নারায়ণগঞ্জ ২৫০০ থানার মধ্যে বালিয়াপাড়া। বালিয়াপাড়া গ্রামে। আচ্ছা আচ্ছা, যাক চাচা, কি এই রাজার নাম কি আপনার মনে আছে? দাদা নামটা আমার মনে নেই, অনেক বছর আগের কথা, ২০০ বছর আগের ইতিহাস। আজকে কি আমি কইতে পারবো? রাইট রাইট রাইট, কইতে পারবো না। আমি একটু বলে দেই আপনাকে। আপনি বলেন। প্রায় ১৯০০ শতাংশের এই রাজপ্রাসাদটা তৈরি হয়েছিল। রাজার নাম ছিল মুকিন্দা মুগিরা। এই যে আমাদের এই রাজবাড়িতে কোনো ইয়ের প্রয়োজন হয়নি, এখানে কোনো ওই ইটের রডের কোনো কাজ নাই, সব ইটের উপরে ঢালাই, ইটের উপরে কাঠের লতা দিয়া এর উপরে চারটে সিমেন্ট দিয়ে ঢালাই মারছে। যাক, এখানে এই বন্ধই অন্য রুমে যেতে হবে। Okay, okay. আমাদের ভালো লাগতেছে। যাক বন্ধুরা, আমরা অনেক রিস্ক নিয়ে উঠছিলাম। রাজা মুকিন্দা মুগিরার এই প্রাসাদটা আমরা ঘুরে দেখলাম। বালিয়াপাড়া ২৫০০ থানার উপজেলায় অবস্থিত এই নারায়ণগঞ্জ। এখানে আমরা আসছিলাম আর কি কাজে, তারপরেও একটু ঘুরলাম কাজের ফাঁকে। যাই হোক, এতক্ষণ অনেক বক বক করলাম। এখন আমার ফেসটা একটু দেখেন, আমি কিটা না দেখলে তো বুঝতে পারবেন না যে আমি কোথেকে আছি, কী করি। এই যে আমার চেহারাটা এখন দেখেন, দেখছেন কামলা কামলা ভাব, কী করবো এই। আচ্ছা, এখন এই যে দেখেন ছাদের উপরে উঠছে এই যে আমলকির গাছ, দেখেন। যাই হোক, এখন আমরা কাজ করতে যাব। ব্যস্ত মানুষ, কি করব, কিছু করার নাই।